হ্যালো ফ্রেন্ডস, আশা সকল অসংখ্য ভালো আছেন। তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ালেট IOTX ওয়ালেট, আপনাদের IOTX অ্যাড্রেসটা লাগবে। তো অনেক অ্যাড্রপ আছে যেখানে আপনার IOTX ওয়ালেট অ্যাড্রেসটা চাইবে। তো যে কারণে আপনাদের অবশ্যই IOTX ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো এটা কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারা Iopay ওয়ালেটের মাধ্যমে আপনার IOTX ওয়ালেটটা জেনারেট করতে পারবেন। তো Iopay ওয়ালেটটা আপনারা পাবেন কই? ওয়ালেটের প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু আমি এখানে ওয়ালেটের লিঙ্কটা দিয়ে রেখেছি। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে Iopay লিখে সার্চ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি এখানে লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনি চলে যাবেন প্লে স্টোরে। যদি আপনি টেলিগ্রাম ইউজ না করেন, তো আপনি প্লে স্টোরে গিয়ে Iopay এটা লিখে সার্চ দিলে আপনারা দেখবেন এই অ্যাপসটা চলে আসছে। এটা ইনস্টলে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি আসেন, আপনারা এই যে এই পোস্টে আসবেন। এই পোস্টে আসার জন্য আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা চিনেন না, ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে দেখবেন নিচের দিকে Iopay অ্যাপ লিঙ্ক নামক একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই পোস্টে চলে আসবেন। তো দেন আপনি একটা কাজ করবেন, আপনি অনলাইন থেকে যদি ফ্রিতে আর্নিং করতে চান, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করবেন। নিচের দিকে দেখবেন জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন। অ্যান্ড জয়েন করার পর আমাদের চ্যানেলটির উপর ক্লিক করে ধরবেন। দেন দেখবেন উপরের দিকে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করে এখানে পিন নামক একটা অপশন থাকবে, যে আনপিন লেখা আছে। আমার অলরেডি পিন করা আছে, যে কারণে এখানে আনপিন আছে। আপনি পিনে ক্লিক করে আমাদের চ্যানেলটি পিন করে রাখবেন। তাহলে হবে কি, আমাদের চ্যানেলটি সবসময় আপনাদের উপরের দিকে থাকবে, আপনার খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ড, এখানে আমাদের জয়েন করে আপনি অবশ্যই ফলো করবেন। জয়েন করে রাখলে কিন্তু কোনো কাজ হবে না। এখানে জয়েন করে আপনার প্রতিনিয়ত যে অ্যাড্রপগুলো দেয় সেগুলোতে জয়েন করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আপডেট আসছে। আপনি একটা অ্যাড্রপে জয়েন করলেন কিন্তু পেমেন্ট আপডেটটা ফলো করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনেও অ্যাড্রপ থেকে আর্নিং করতে পারবেন না। তো মূল টপিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপের লিঙ্কটা আছে। যদি এই অ্যাপটার লিঙ্কের উপর একটা ক্লিক করেন, আপনাদের দেখবেন সরাসরি প্লে স্টোরে নিয়ে আসছে। ইনস্টলে ক্লিক করে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি ধরে নিলাম আপনাদের Iopay ওয়ালেটটা ইনস্টল করা হয়ে গেছে। তো আপনি Iopay ইনস্টল করে নেবেন অ্যাপসটা, দেন আপনি এটা ওপেন করবেন। তো ওপেন করলে কিন্তু আপনাদের সামনে ওয়ালেট ক্রিয়েট করার একটা অপশন আসবে। আমার এখানে অলরেডি একটা ওয়ালেট ক্রিয়েট করা আছে। তো আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে আর কীরকম পেজ আসবে। সো ফ্রেন্ডস, আপনাদের সামনে যখন আপনারা এই Iopay ওয়ালেটটা ওপেন করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট আর ক্রিয়েট ওয়ালেট লেখা আছে। ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার যে প্রাইভেট কিগুলো দেয় ওয়ালেট ক্রিয়েট করার সময়, সেগুলো দিয়ে আপনি ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারবেন। আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েট ওয়ালেটে একটা আপনার ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েট ওয়ালেট লেখা আছে। তো নিচের দিকের এই ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের নাম সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আপনাদের একটা ওয়ালেটের নাম দিয়ে দেবেন, আপনার নামটা দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিই। তো আপনাদের নামটা দিয়ে দিবেন এখানে। তো এখানে আপনার নামের সাথে আপনার একটা ফোন নাম্বারের শেষের অংশ দিয়ে দিতে পারেন, আপনার যা ইচ্ছা সেটাই দিয়ে দেবেন। দেন আপনি উপরের দিক থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের কিছু প্রাইভেট ওয়ার্ড দিবে বা কী দিবে, ব্যাকআপ কী। তো এই কীগুলো দিয়ে কিন্তু আপনি আপনার পরবর্তীতে আবার যখন আপনার মানে এই প্রাইভেট আপনার এই যে Iopay ওয়ালেটটা আনইনস্টল হয়ে যাবে, বা আপনার কোনো কারণে আপনার ফোনটার সব অ্যাপস ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এই যে কীগুলা সুরক্ষিত জায়গায় রাখতে হবে। না হলে কিন্তু আপনার ওয়ালেটটা আপনি পরবর্তীতে ইম্পোর্ট করতে পারবেন না, বা ব্যাকআপ করতে পারবেন না। আপনি একটা অ্যাড্রপে জয়েন করলেন, সেখান থেকে পেমেন্ট পেলেন, বাট আপনার যদি প্রাইভেট কিগুলো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা মিস হয়ে যাবে বা আপনার টাকাগুলো লস যাবে। তো এখন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, আর এই পাশে আছে আপনার শোর, মানে এখানে যদি একটা ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে আপনার প্রাইভেট ওয়ার্ডগুলো আছে। আমি এই ওয়ালেটটা আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করব। তো আপনাদের দেখাইছি, এটা কিন্তু আমার সমস্যা হবে না। তো আপনারা কিন্তু এই ওয়ার্ডগুলো বা কিগুলা কাউকে দেখাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে যে ইয়েগুলো আছে আপনার এগুলো কপি হয়ে যাবে। তো কপি করার পরে এখানে নিচের দিকে একটা বক্স আছে, এখানে আপনার এই বক্স এগুলো পেস্ট করতে হবে এটা ভেরিফাই করার জন্য। এটা দেওয়ার পর নিচের দিকে যদি ভিউ এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ালেটটা জেনারেট হবে। তো আমি যে কিগুলো রাখছি, এইগুলো কিন্তু এখন আমি একটা নোটপ্যাডে সেভ করে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের তো
তো না হলে কিন্তু আমাদের যখন আমার আইওপি ওয়ালেটটা আনইনস্টল করে দেবো পরে কিন্তু আমি আর এটা ফিরে পাবো না। তো যে প্রাইভেট কিগুলো দিয়েছে তারা, তো সেগুলো আমরা এখন সেভ করব। আমরা একটা নোটপ্যাডের ভিতরে চলে আসছি। আপনারা এই যে গুগলের যে নোটপ্যাডটা আছে, এই যে কিপ নোটস, এইটাই আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে বেস্ট একটা নোটপ্যাড সেহেতু গুগলের। তারপরে আপনার এখানে সিস্টেম আছে, আপনার মেইলটা থাকলে হলো, এখানে আপনাদের মেইলে সব সেভ করা থাকে। আপনার এই যে নোটপ্যাডটাও যদি আপনার আনইনস্টল হয়ে যায়, আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আছে, জিমেইলটা যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এই যে এইগুলো ফিরে পাবেন। আপনি যখন আবার এই যে গুগলের যে কিপ নোটটা আছে, এটা যখন ইনস্টল করে আপনার মেইল দিয়ে এখান থেকে ঢুকবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের যেই মেইলে থাকবে সেই মেইলে আপনার এগুলো আবার চলে আসছে। তো এখানে আপনি আপনার এগুলা খুব ভালোভাবে সেভ করে রাখতে পারেন। তো আমাদের যে কীগুলো আছে এগুলো আমরা এখন ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে এখানে এই যে নোটের এখানে আমরা এটা এখানে পেস্ট করে রাখতে পারি। আর উপরের দিকে টাইটেলের এখানে আপনি আইওপি লিখে রাখতে পারেন, আপনি যাতে বুঝতে সুবিধা হয় যে এটা আইওপি এর প্রাইভেট কি। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি কীভাবে আপনার সেভ করতে পারবেন। আর এই যে কিপ নোটটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, ওটা ইনস্টল করে নেবেন। তো এখন বাকি কাজগুলোকে এভাবে কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভিউ লেখা আছে, তো এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখবেন এখান থেকে আপনাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনাদের এখানের অপশনগুলোর সাথে আমি একটু পরিচয় করাই দিই। এখানে আছে সেন্ড বাটন, এখানে আছে ডিপোজিট বাটন, এটা আছে স্ট্রাইকের এখানে আপনার কোনো প্রকার কোনো কাজ নাই। তো আপনার এখানে নিচের দিকে আসছে আপনার টোকেনগুলো দেখবেন, আপনি পেমেন্ট পাইলে এখানে নিচের দিকে চলে আসবে। এই সেন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনাদের নিচের দিকে ওকেতে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। এখানে হচ্ছে অ্যামাউন্ট, উপরের দিকে এখানে হচ্ছে আপনার যে কয়েনটা দিবেন সেটা, সরি এই যে নিচের দিকে এটা হচ্ছে অ্যামাউন্ট, আর এখানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস। তো এইগুলো দিয়ে যদি আপনি কাউকে IOTX বা যে কোনো টোকেন সেন্ড করতে চান, উপরের দিকে এখানে অ্যাড্রেস দিবেন, এখানে অ্যামাউন্ট দিন, উপরের দিকে নেক্সট দিলে আপনার পারমিশন চাইবে, পারমিশনটা কনফার্ম করলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। আর ডিপোজিটটা হচ্ছে ডিপোজিটে ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেসটা পাবেন। তো আপনি যখন ধরেন আপনি কোনো অ্যাড্রপে আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, তো এটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের উপরের দিকে আপনার অ্যাড্রেসটা আছে, এখানে ক্লিক করলে আপনার দেখবেন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি আপনাদের কপি করে দেখাই। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি লেখা চলে আসছে, এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা। তো এইভাবে মূলত আপনি আইওপি এর ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন, বা IOTX অ্যাড্রেসটা আপনার ব্যবহার করতে পারবেন। যখন আপনার IOTX অ্যাড্রেসটা চাইবে, এই আইওপি ওয়ালেট থেকে এই উপরের দিকের এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা নিয়ে দিবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর আপনি জানাইতে পারেন। আর প্রাইভেট কিগুলো কিন্তু সুরক্ষিত জায়গায় রাখবেন, আমি বারবার রিকমেন্ড করে আপনাদের বলতেছি প্রাইভেট কিগুলো সুরক্ষিত জায়গায় রাখবেন। আর আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন। তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন।